আছে পরকীয়া ভাইরাল হতে চায়, ওই মেয়েটার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ করে দিতে পারো? বোমা টোমা মারবো না, এই কর্মকাণ্ডকে তোমরা আগুন লাগিয়ে দিবে। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মি কেন পিছে হয়ে দালালি করতে থানায় ঢুকছে? শেষ। জীবনে ওরা শেষ করতে এই আমরা বাংলাদেশিরা এমনই এক ধরনের মানুষ যে যাকে না তাকে দেখে ক্রাশ খায়, কিংবা একটা সময় কেউ যদি এসে দুইটা ভালো কথা বলে তাকে নিয়ে মাতামাতি করি, সে আমাদের ক্রাশ হয়ে যায়, জাতির ক্রাশ হয়ে যায়। কিন্তু এখন ওই যে মেয়েটা সিথি ফারজানা, তাকে নিয়ে অনেক মাতামাতি করলেন। এখন আবার তার কিছু কিছু পিকচার ভাইরাল হওয়াতে এখন আবার তাকে নিয়ে ট্রল করতেছেন। এটা আমাদের বাংলাদেশিদের দ্বারাই সম্ভব, অন্য দেশ এরকম করে না। এই তুলতেছে তাকে, এই নামাইতেছে, এগুলো খেলা খেলে না অন্য কোনো দেশে। তো এই সেফুদা যে তিনি বলেছেন যে তার নাম্বারটা ম্যানেজ করে দিতে, আমি তো তার মতো শব্দবোমা ফাটাতে পারি না, কারণ তিনি আমার আমার চাইতে অনেক অভিজ্ঞ সম্পন্ন। তিনি শব্দবোমার অভিজ্ঞ, পিএইচডি করছে তিনি শব্দবোমাতে। এই সকল নারীদের থেকে আপনারা দূরে থাকবেন। অনেকে দেখলাম আন্দোলনে আমরা বিদেশিরা, আমরা প্রবাসীরা এখানে আমরা জড়িত ছিলাম। আমরা রেমিটেন্স পাঠাইনি এই সরকারকে হটানোর জন্য। আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইরাই এই সরকারের বিরুদ্ধে চলে গেছিল, কারণ এই হত্যাকাণ্ডের জন্য। আমরা কিন্তু চেয়েছি যে এই সরকার পতন হোক, এর জন্য আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি। এখন যে আমাদের ডক্টর ইউনূস সরকার হয়েছে, তাকে অনেক ধন্যবাদ যে যে এই সময় এই আমাদের ক্রান্তিকালে সে ক্ষমতাটা নিয়েছে, আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাক। কিন্তু এই আমাদের দেশে এই ম্যাসাকার হওয়ার পরে যে মেয়েটা কথা বেশি বলতে চায়, একটা জিনিস খেয়াল করবেন, সে কি করে যে অন্য কেউ কথা বলতে চাইলে যে তার আশেপাশে যে সে পুরুষ কিংবা আরও মহিলা আরও মেয়েরা আছে, তাদের কথা বলতে দেয় না। বলে কি, এই তোমরা স্টপ স্টপ, আমি বলবো ভাইরাল হওয়ার জন্য সেফুদা এই কারণে বলেছেন। তিনি বলেছেন যে এই মেয়েটা ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে, ভাইরাল হওয়ার জন্য সে এসেছে। সে কিন্তু মডেলিংয়ে কাজ করে, তার মানে আপনারা বুঝতে পেরেছেন, সে আসলে এখানে সিম্পেথি নেওয়ার জন্য এসেছে। তার কিছু কিছু কথায় সে সারাক্ষণ হা করে থাকে। আমিও তার বিপক্ষে যাইতাম না, আমিও তাকে মন থেকে না বলছি যে এই আন্দোলনে তারা সামিল ছিল, তাদেরকে ধন্যবাদ। কিন্তু এই আন্দোলনে পরে যে সেনাবাহিনীর সাথে যে ব্যবহারটা করেছে, এটাতে মনের ভিতরে এমন একটা লেগেছে যে কিছু বলা উচিত। কারণ আমাদের দেশে সেনাবাহিনীর উপর আমাদের অনেক আস্থা এবং কি ভরসা। এই ভরসার থেকেই, এই ক্ষোভ থেকেই তার প্রতি একটু শব্দ বোমা ছাড়লাম যে আপনি যে কাজগুলো করেছেন, আর আপনি অল টাইম মুখ আপনার বন্ধ থাকে না, অন্য কাউকে কথা বলতে দিতে চান না। আপনি কি, আপনি একটা খেলোয়াড়, বুঝতে পারছি, কিচ্ছু বলা নাই। তাছাড়া আমার শব্দবোমা হয়তো সেফুদা তার মতো নয়, কিন্তু একটু হতে পারে। আপনি যে বড় একটা খেলোয়াড়, আপনার ছবিগুলো দেখলেই বোঝা যায়, আপনার মডেলিংয়ের ছবিগুলো দেখলেই বোঝা যায় যে আপনি একটা বড় খেলোয়াড়। পারবেন, আপনি ভবিষ্যতেও পারবেন। যেভাবে মুখটাকে হা করে থাকেন না, ভবিষ্যতেও ভালো কিছু করতে পারবেন। ক্ষমা চাইতেছেন ঠিক আছে, কিন্তু সময় মতো না, আগে আপনার বুঝে শুনে কথা বলা দরকার ছিল। আবার আপনি কি করতেছেন যে এমন এক বিষয় নিয়ে কথা বলতে গেছেন, সেইখানে আপনি হাসতেছেন, মুখ ভেটকায় হাসতেছেন। লজ্জা থাকা দরকার আপনার। তো কথাবার্তা বলার সময় যে এখন যারা সমন্বয়ক আছেন, তারা এদেরকে আপনাদের থেকে তালিকা থেকে এদেরকে বাদ দিয়ে দেন। কারণ আপনাদের আরও অনেক দিন হয়তো এই দেশটাকে সাজানোর জন্য, গোছানোর জন্য অনেক দিন ক্ষমতায় থাকতে হবে, উপদেষ্টা হিসেবে থাকতে হবে। আশা করি তারা এই সকল মহিলাদেরকে আপনাদের ওইখান থেকে সরিয়ে দিবেন।